সম্মানিত দিনী ভাই বোন, মরণকে স্মরণ করতে পারে যে সে হলো হুঁশিয়ার মানুষ। আল্লাহ রাসূল বললেন যে কবর জিয়ারত করো, তাহলে মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবরের পাশে যেতে হবে, বাপের, মায়ের, আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এবং ভাবতে হবে আমিও এই কবরের সদস্য। আল্লাহ রাসূল বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না। অত বেশি চিনলে তোমার অহংকার আসতে পারে। আবের সাবেলিন, অথবা তুমি পথিক, রাস্তায় যেতে যেতে গাছের নিচে বসেছো, একটু ক্লান্ত সেই জন্য, তারপরে তুমি হাঁটতে লাগবে। এই হলো দুনিয়া। অন্যথায় তুমি নিজেকে ভাবো আমি কবরের একজন সদস্য। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো নিজেকে একজন কবরের সদস্য ভেবে যে কয়েকদিন বেঁচে থাকি, মারামারি বাদ দিয়ে, হইচই বাদ দিয়ে, নিজে উপার্জন করে নিজে খাই। বহুদিন বলেছি 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ওই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এটা হারাম। ওই যে মোবাইল নিয়ে সারাদিন সারা রাত ল্যাংটা বেটি ছেলে দেখছেন, এটা হলো আড্ডা পিটা, এটা হলো হারাম। ওইদিকে তোমার মা দেখে, এদিকে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, ওই ঘরে তোমার বোন দেখে, তাহলে পুরো বাড়িটা জেনায় সয়লাভ বন্যায়। তাহলে চরিত্র কোথায় আছে? এই আবার মোবাইলও ওদেরই, সব ফাংশন তাদের, ওরা বলে বন্ধু। সুদের যত পথ আছে, দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন, অল্প সময় কথা বলি। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে জরুরি হিসেবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। সেটা হজ হোক, জাকাত হোক, জমি চাষ হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, হাইকোর্ট হোক, জজ কোর্ট হোক, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সালাতের চেয়ে বেশি জরুরি হতে পারে। এটুকু আপনার বোঝা উচিত। আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে, আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। করা উচিত, করতেই হবে। বহুদিন বলেছি, অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে করেন। বসে থাকা যায় না, তো শুয়ে শুয়ে পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছি, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না গাড়িতে, দাঁড়ানো অবস্থায় আছেন, এই অবস্থায় সালাত আদায় করতে হয়। যুদ্ধের সালাতগুলো এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সালাত আদায় করছে। 1 রেখাত এরা, 1 রেখাত ওরা, রাসূলের 2 রেখাত, তারপর ওরা নিজে নিজে 1 রেখাত পড়ে শেষ করলো। আর একটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে, এভাবেই সালাত আদায় করছে, শত্রুর মুখের উপর আছে, এভাবেই সালাত আদায় করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উপরে এত সোচ্চার ছিলেন, যেই সালাত আমার আর আপনার ছেলে মেয়ের কোনো হিসাবে নেই। খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে, দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। আর দল করার ব্যাপারে ঠিকই আছে, আর মানুষের বদনাম আর গীবাত করার ব্যাপারে, বিরোধিতা করার ব্যাপারে, শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে। কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে, কি যে দেখাইতে চাচ্ছে। মানুষের ক্ষতি করে বেশি দিন বেঁচে লাভ নাই।
আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজি রেখে টিকে থাকা খুবই কঠিন। তার একটা হলো, আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাআল্লাহ। সে যা পারে করুক, যা পারে বলুক। পারিবারিকভাবে হোক, জমি জায়গার ব্যাপারে হোক, সামাজিকভাবে হোক, দল সংগঠন ভাবে হোক, মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না। আর মানুষের পিছে পড়ব না, বদনাম করব না। আমাকে ধুইয়া ছেড়ে দেখ না কেন, ও নিয়ে আমি মাথা ঘামাই না। বলেছে হ্যাঁ, আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না। বরং আপনাকে আমি কতদিন বললাম, কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান, গালি কি আরো বাকি ছিল? হয়তো বা মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, নাকি গালি দিয়ে নেন। প্রতিশোধ নিয়ে লাভ নাই, ওর পিছনে পড়ে লাভ নাই। আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে, তাই তাদের চিন্তা করতে হবে। আমি এখন বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের চিন্তা করতে পারে কি ভাগ্য ছেড়ে এসেছে? ওরা ভাগ্য নিয়ে আসেনি, ওদের তাকদিরে কিছু লেখা আছে তো নাকি? যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন, হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা। তার মরণ, তার জীবন, তার রুজি, তার অসুখ বেসুখ। করোনা লেখা থাকলে হবেই। চারটা লেখা আছে, এক মরণ, দুই জীবন, তিন রুজি, চার রোগ ব্যাধি। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এটা আমার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এখানে, এটাকে আমি বিশ্বাস